নীরবে হলেও এখনও আগের মতোই চাঁদাবাজি চলছে। অভিযোগ কারওয়ান বাজার ব্যবসায়ী নেতাদের। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এইচ শফিকুজ্জামান জানান, রাজধানীর বাজারগুলোতে চাঁদাবাজির বিষয়টি উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের কাছে তথ্য তুলে ধরা হবে। নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে সকালে কারওয়ান বাজার ব্যবসায়ী সমিতি, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তারা। ইকবাল অনিকের রিপোর্ট। গেল ১৫ বছরে কারওয়ান বাজারে প্রতিদিন চাঁদাবাজি হতো ১ থেকে ১.৫ কোটি টাকা। বাজারের উত্তর দিক দিয়ে যেসব সবজি প্রবেশ করে তা দক্ষিণ দিক দিয়ে বের হবার সময় ৩ গুণ বেশি দামে বিক্রি হতো। ব্যবসায়ীরা জানায়, সেই চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলের মতো এখনো চাঁদাবাজি চলছে, শুধু হাত বদল হয়েছে মাত্র। তবে তারা চাঁদাবাজি সম্পর্কে কথা বলতে এখনো ভয় পাচ্ছে। ৫ই আগস্টের আগে যা ছিল, ৫ই আগস্টের পরে এর থেকে কোনো কিছু থেকে নিস্তার উপায় নেই। এটা হলো বাস্তবতা, এবং সেটা কিভাবে হাত বদল হয়েছে, কিভাবে হচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। ২০০ বস্তা মাল দিলাম সুপার ট্রেডার্সের নামে, কত বেচবো কি বেচবো কিচ্ছু মেমো নাই। কিন্তু এটা রোডের চালান, ট্রাক ড্রাইভারের চালান, যাতে ওইটা রোডে কেউ না ধরে। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীর বাজারগুলোতে চাঁদাবাজি আগেও হয়েছিল, এখনো হচ্ছে। বিষয়টি উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের কাছে তথ্য তুলে ধরার কথা জানান তিনি। চাঁদাবাজি যেটা ছিল সেই চাঁদাবাজিটা কিন্তু নীরবে আছে, সেটি কম বেশি সেটা অন্য বিষয়, কিন্তু সেই চাঁদাবাজিটা আবার নতুন করে শুরু হয়েছে, এটি স্পষ্ট। এবং আমাদের কাছেও সেই তথ্যগুলোই আছে যে নতুন করে চাঁদাবাজি হচ্ছে। তা আমরা সেই বিষয়টিকে এখানে তুলে ধরবো আমাদের নেক্সট মিটিং যেটা। চাঁদাবাজি কিছুটা কমলেও নিত্যপণ্যের দাম না কমা নিয়ে ব্যবসায়ীরা মুখ খুলতে নারাজ বলে জানায় ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্টরা। ইকবাল অনিক, RTV, ঢাকা।